নমস্কার ডিয়ার স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব অর্গানিক কেমিস্ট্রির একদম বেসিক টপিক নিয়ে, অর্থাৎ কার্বন, হাইব্রিডাইজেশন এবং প্লেন কনসেপ্ট নিয়ে। চেষ্টা করব আজকের ভিডিওটি যত সম্ভব সংক্ষিপ্ত রাখার এবং ডিটেলস দেওয়ার। তো প্রথমেই চলে যাব আমরা কার্বন পরমাণুর চতুঃসমযোজ্যতা অর্থাৎ টেট্রা কোভ্যালেন্সি নিয়ে। তো টেট্রা কোভ্যালেন্সি এটি প্রবর্তন করেন বিজ্ঞানী ভ্যান টপ এবং লাবেল। তো তোমরা জানো যে কার্বনের বাইরের কক্ষে 4টি ইলেকট্রন থাকে এবং টোটাল ইলেকট্রন সংখ্যা কার্বনের 6। যদি তোমরা ডায়াগ্রামটির দিকে নজর দাও দেখতে পাবে এখানে আছে 1s2, 2s2, 2p2। অর্থাৎ কার্বনের বাইরের কক্ষে থাকা ইলেকট্রনগুলি যদি শক্তি গ্রহণ করে এবং উদ্দীপ্ত অবস্থায় পৌঁছায়, তবে 2s কক্ষকে থাকা উল্টো স্পিনে যে ইলেকট্রনটা থাকে সেটি 2p কক্ষকের এই ফাঁকা বক্সে চলে আসে এবং ছবিটা যদি তোমরা তাকাও তো দেখতে পাবে শক্তি গ্রহণ করার পর কার্বনের সিঙ্গেল ইলেকট্রন হয় টোটাল 4টি। তো যেখান থেকে আমরা 4টি বন্ডের ধারণা পাই: অ্যাবভ দ্য প্লেন সমতলের উপরে থাকা বন্ড, বিলো দ্য প্লেন সমতলের নিচে থাকা বন্ড এবং সমতলে থাকা 2টি কার্বনের সিগমা বন্ড। এখন যদি তোমরা সংকরায়ন অবস্থাগুলোর দিকে তাকাও তবে দেখতে পাবে sp3 সংকরায়নে 4টি সিঙ্গেল ইলেকট্রনেরই অংশদারি বা ভাগিদারি আছে। তো 4টি sp3 সংকর কক্ষক এভাবেই তৈরি হয় এবং এটি পরবর্তীকালে 4টি সিগমা বন্ড গঠন করে। আবার sp2 সংকরায়ন যখন হয় তখন 3টি সিঙ্গেল ইলেকট্রন, তো তোমরা দেখতে পাবে যে কীভাবে আমি দিলাম যে এসের একটা এবং পি এর 2টো সংকরায়নে অংশ নেয়, তাই আমরা এই সংকরায়নকে বলি sp2 সংকরায়ন। অর্থাৎ 3টি sp2 সংকর কক্ষক এখানে তৈরি হয় এবং 3টি সিগমা বন্ড যেটি পরবর্তীতে তৈরি করে। বেঁচে থাকা যে সিঙ্গেল ইলেকট্রন সেটি তৈরি করে একটি অসংকরায়িত পি কক্ষক, অর্থাৎ সেটি একটি পাই বন্ড গঠন করে। আবার একইভাবে যদি তোমরা sp সংকরায়নের দিকে তাকাও তবে দেখতে পাবে এসের একটি ইলেকট্রন এবং পি কক্ষকের একটি ইলেকট্রন এই sp সংকরায়নের কক্ষক যেটা তৈরি করে, অর্থাৎ 2টি sp সংকর কক্ষক এখানে তৈরি হয় এবং 2টি সিগমা বন্ড দেখা যায়। বেঁচে থাকা এখানেও যে 2টি ইলেকট্রন সেগুলি অসংকরায়িত পি কক্ষকের এখানে ভূমিকা নেয় এবং 2টি পাই বন্ড এখানে তোমরা যেমনটি দেখতে পাচ্ছ সেটি তৈরি করে। তো নিচের দিকে আমি এই sp3, sp2 এবং sp যদি বন্ডগুলো তোমরা দেখো, ছবির আমি একটা সংক্ষিপ্ত ধারণা দিয়েছি। এখানে যদি চলে আসো sp3, তো sp3 ছবিটা তোমরা দেখতে পাবে এখানে যে কার্বনের কিভাবে 4টা সিগমা বন্ড অর্থাৎ 4টে সিঙ্গেল বন্ড তৈরি হয়েছে। যদি sp2 সংকরায়িত কার্বনকে দেখতে চাও তো দেখতে পারো sp2 সংকরায়িত কার্বন এবং এখানে দেখতে পারো এখানে 3টি সিগমা বন্ড এখানে তৈরি হয়েছে এবং ডাবল বন্ডের মধ্যে একটি পাই বন্ড অর্থাৎ 3টে সিগমা একটা পাই এখানে তৈরি হয়েছে। আবার তোমরা যদি sp সংকরায়িত কার্বনকে দেখতে চাও তো সেখানেও তোমরা দেখতে পারো যে এখানে 2টি সিগমা বন্ড এবং 2টি পাই বন্ড এখানে তৈরি হচ্ছে। সো বেসিক্যালি যেটা আমি বলতে চাইছি যে সিঙ্গেল বন্ড মানে একটা সিগমা, ডাবল বন্ড মানে একটা সিগমা একটা পাই, ট্রিপল বন্ড মানে একটা সিগমা 2টো পাই। এবং তোমরা যদি এক্ষেত্রে কোন সংকরায়নে কটা সিগমা পাই যদি লিখতে চাও তো লিখতে পারো sp3 সংকরায়নে 4টি সিগমা বন্ড দেখা যাবে, sp2 সংকরায়নে তো আমরা বলতে পারি 3টি সিগমা একটা পাই, আর sp সংকরায়নে আমরা লিখতে পারি যে 2টি সিগমা 2টি পাই বন্ড। ওকে, তো চলে যাব আমাদের পরবর্তী কনসেপ্টে, যেটা কিনা হলো প্লেন কনসেপ্ট, অর্থাৎ আমরা এখানে বাংলায় বলতে পারি সামতলিক ধর্ম। এখানে দেখতে পাবে যদি কোনো অণুতে, তো আমি যদি এখানে ন্যূনতম একটা sp3 সংকরায়িত কার্বন পাই তবে সমগ্র অণুটা হবে অসমতলীয়, টোটাল অণুটা ইংরেজিতে নন প্ল্যানার। আবার যদি অণুতে থাকা সবকটি কার্বনই sp বা sp2 সংকরায়িত হয় তখন সমগ্র অণুটি হবে সমতলীয় বা প্ল্যানার।
যদি উদাহরণের দিকে তোমরা তাকাও তো দেখতে পাবে এখানে আমি তোমাদের দুটি উদাহরণ দিয়েছি। তো একটি উদাহরণে এই যে কার্বন পরমাণুটা আছে CH3, এটিকে যদি আমি ভেঙে লিখি তো CH3 তিন দিকে তিনটি হাইড্রোজেন এবং আরেকটি বন্ড যেটি কার্বনের সঙ্গে আছে, কার্বনের সঙ্গে এই বন্ডটি। তাহলে তোমরা যদি এখন বিচার করো তাহলে এইদিকে সিগমা 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 সিগমা, অর্থাৎ এখানে 4টি সিগমা আছে, যেটা কিনা হয়ে গেল sp3, 4টি সিগমা sp3 কার্বন যখনই পেয়ে যাব তখনই আমরা টোটাল অণুটাকে নন প্ল্যানার বলব। কিন্তু এই অণুটিতেও সমতলীয় অংশ আছে, যদি সেখানে কার্বন পরমাণু sp বা sp2 হয়। তো দেখতে পাবে পাশের এই কার্বনটা যেখানে 3টে সিগমা একটা পায়, যদি বন্ডগুলি তোমরা বিচার করো যে 3টে সিগমা এখানে একটা পাই কিভাবে আসছে, তো দেখতে পারো এখানে আমি তোমাদের করে দেখাই। এই যে তো মাঝের কার্বনের ছবি, এই কার্বনটির ছবি আসছে এরকম। তো এখানে তোমরা যদি বিচার করো তো দেখতে পাবে 3টে সিগমা একটা পাই। তাহলে এই অংশটি আমরা যদি হাইলাইট করি, এই অংশটি হচ্ছে সমতল। আবার তার পাশের কার্বনের দিকেও যদি তাকাও সেম টু সেম, এটিও sp2, কারণ এখানেও 3টে সিগমা একটা পাই আছে, এটিও হলো সমতলীয় অংশ। পাশের ছবিতে যদি দেখো, পাশের চিত্রে সবকটি কার্বন পরমাণুই কিন্তু এখানে sp2 সংকরায়িত আসছে, অর্থাৎ 3টে সিগমা একটা পাই। যেহেতু সবকটি কার্বন পরমাণু sp2, তাই আমরা যদি এই দিকে তাকাই, সবকটি কার্বন পরমাণু যদি sp বা sp2 হয়, তখন কিন্তু টোটাল অণুটা, আমাদের এই টোটাল অণুটা কী হবে, কি না টোটাল অণুটা হবে সমতলীয়। অর্থাৎ সমতলীয় শর্ত পূরণ করতে গেলে আমাদের সবকটি কার্বন যেটা উপস্থিত থাকে তাকে sp বা sp2 হতে হয়। তো এই ছিল আজকের আমাদের প্লেন কনসেপ্ট এবং হাইব্রিডাইজেশন কনসেপ্ট। আশা করি ভিডিওটি ভালো লাগলো। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। দেখা হবে পরের ভিডিওতে, এবং এভাবেই আরও অনেক ছোটো ছোটো ট্রিক্স আমি তোমাদের সামনে